নমস্কার, সবাইকে জানাই শুভ দুপুর। আমি অনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। আমি কিভাবে মাংস রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, আমি আলুগুলোকে বাদামি করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলো আমি একটা পাত্রে তুলে রাখবো। এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, এতে দারচিনি আর কিছুটা লবঙ্গ দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তাতে একটা সুন্দর স্মেল আসছে। পেঁয়াজগুলো আমার যতক্ষণ না বাদামি বাদামি হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। দেখো, পেঁয়াজগুলো আমার খানিকটা বাদামি হয়ে গেছে। এবার আমি মাংসটা এতে দিয়ে দেবো। তোমরা ভাববে কেন আমি কাঁচা মাংসটা পেঁয়াজের উপর দিলাম, কেন মশলাটাকে কষিয়ে নিলাম না। কারণ এরকমভাবে মাংস করলে মাংসের যে একটা আঁশটানি গন্ধ থাকে, সেই আঁশটে গন্ধটা থাকে না। তাই আমি একে একে সব মাংসগুলো পেঁয়াজের ওপর দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজের সঙ্গে মাংসটা আমি ভালো করে ভেজে নেব, তাতে আমার মাংসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজের রসে। দেখো, ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এতে রসুন বাটা দেব। এতে আমি খানিকটা রসুন বাটা দিয়ে দিলাম, আর তার আগে আলুগুলো দিয়ে দিয়েছি। কারণ মাংসটা আমার প্রায়ই সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দিলাম যাতে আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবারে রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার 1 মিনিট মতো আমি ভাজতে থাকবো। এই রসুন বাটা দিয়ে আমি 1 মিনিট মতো প্রায় ভেজে নিলাম। দেখো, মাংস থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি খানিকটা হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দেখো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর খানিকটা আদা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। এবং অবশিষ্ট থালাতে যে আদাটি আছে সেটাতে খানিকটা জল অ্যাড করে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মেশাতে থাকবো। ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে আমি আবারও কিছুটা টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই মাংসটা যখন আমি কষছিলাম তখন কিন্তু আমি ঢাকা দিয়ে কষছিলাম, যাতে আমার আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর দেখো, এখানে টমেটো আর কাঁচা লঙ্কা ছিল, সেগুলো দিয়ে দিলাম। আবারও ভালো মতো কষতে থাকলাম। এবার এতে কিছুটা